ভ্যানিটি ব্যাগ নিয়ে সাজগোজ করে ঘুরে বেড়াচ্ছে, আজও ঘুরে বেড়াচ্ছে, দোকানপাটে এদিকে ওদিকে ঘুরছে। বলেন এটা কোন শিষ্টাচার? পরচুলা মাথা দিয়ে বড় করে খোপা বেঁধেছে, বলেন এটা কোন শিষ্টাচার? আল্লাহ রসুল বলছেন লান আল্লাহ আলাল ওয়াসিমাতে ওয়াল মুস্তাওসিমাতে ওয়াল ওয়াসিলাতে ওয়াল মুস্তাওসিমাতে ওয়াল মুতানাম্মিসাতে ওয়াল মুতাফাল্লিজাত। যেসব মেয়েরা উল্কি করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা পরচুলা ব্যবহার করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা ভুরু তুলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যেসব মেয়েরা বেরেসিয়ার পোষে নিজেকে কম বয়সের দেখায় তাদের উপরে অভিশাপ, যারা উঁচা স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখায় তাদের উপরে অভিশাপ, যারা এসব ঢং অবলম্বন করে তাদের উপরে অভিশাপ। তো মেয়ে তো জাহান্নামে চলেই গেছে, আপনিও তার সাথে আছেন, এবার জান্নাত নবীর সাথে হবে কিভাবে? এইভাবে মেয়ে মানুষ করে হবে? মেয়ে তো আপনার, মেয়ে কি হিন্দুর? ফ্যাশন বোরকা পরে ঘুরে বেড়ায়, ওই আপনার গোদাগাড়ি বাজারে যায়, মহিষাল বাড়ি বাজারে যায়। আপনার মেয়ে তো হিন্দুর নাকি মেয়ে? ও কি ইহুদির মেয়ে? ও কি খ্রিস্টানের মেয়ে? শরম পাচ্ছেন কেন? শরম পাবেন কেন? আপনি তো বাপ, আপনাকে তো আমি বাপ মনে করি। যদি আমি দুঃখে বলি যে আপনাকে যেন বাপ না বলে, আব্বা না বলে, চাচা বলে, এটা আমার দুঃখ, এটা আমার আফসোস। এটা আমি বহুদিন থেকেই বলছি যে আপনার মতো স্ত্রীকে ওই মেয়ে যেন আপনার স্ত্রীকে যেন মা না বলে, বলবে খালা। কেননা তো মা হিসাবে দায়িত্ব পালন করেনি। যদি করে তাহলে আজকে এভাবে ও নিচু মানের মেয়ে কেন? ও ইতর শ্রেণীর মেয়ে কেন? ও নিম্ন শ্রেণীর মেয়ে কেন? ও রাস্তাঘাটের মেয়ে কেন? ও পতিতালয়ের মেয়ে সাজতে যায় কেন? ও ফ্যাশন বোরকা পরে কেন? ও নোংরা পোশাক পরে কেন? ও বেহায়া ঘুরে কেন? ও চুল দেখিয়ে মানুষকে চলে কি করে? পুরুষের পোশাক পরে কেন? ওটা মা নয়, ওকে খালা বলা অপরাধ, আপনাকে বাপ বলা অপরাধ। নিজের মেয়েকে পোশাক পরাতে পারেননি, বাপ বলছেন আপনি? কি হিসেবে আপনি বলেন? আব্দুর রাজ্জাক সাহেব, আমার 2টা মেয়ে আছে, লালন পালন করেছি, বিবাহ দিয়েছি, তাহলে আমিও নবীর সাথে থাকব? কথা তো ঠিক, কিন্তু মেয়ের যা অবস্থা তো জাহান্নামে চলেই গেছে। ইয়া মাশার নিসা তাসাদ্দাকনা ফাইনি উরিতুকুন্না আকসালা আহলিন নারে। হে মহিলারা শোনো, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। তোমাদের অধিকাংশ নারী জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারীকেই বুঝায়, মহিলাকেই বুঝায়। যদিও মহিলাদের জান্নাতে যাওয়া সহজ পথ, 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। পথ তো অধিক সহজ করে রেখেছেন আল্লাহ রসুল। কিন্তু আপনি যে জান্নাতে রাসূলের সাথে থাকবেন, আপনার মেয়ের অবস্থা কি? ও কেন বাজারে গেল? আপনি কি মরে গেছেন? ওর গায়ে, ওর হাতে এখন একটা ভ্যানিটি ব্যাগ আছে, ওটা কেন ওর তার সাথে? ওটা কেন? ও কেন বাজারে যায়? ও কেন এভাবে চলে? ও কেন কাপড় কিনতে যাবে? ওর বাপ মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর ভাই মরেছে, ওর বোনের ছেলে মরেছে, ওর ভাইয়ের ছেলে মরেছে, ওই একই দুনিয়াতে থাকে, ও যায় কেন? ওর শরম হয় না কেন? ওর হায়া হয় না কেন? ওর লজ্জা হয় না কেন? ওর শরম হয় না কেন? এর ইতস্তবোধ হয় না কেন? ও নিজেকে মনে করে না কেন যে আমি মহিলা? নিজে মনে করে না কেন? কেন মনে করে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পায়খানা টয়লেটে গেছিলাম দূরে, এসে দেখছি জনগণ সব চলে গেছে, আমি এখন একাই, আমি বসে আছি। সাফওয়ান ইবনে মুআত্তাল আমাকে দূর থেকে দেখে বুঝতে পেরেছেন। তিনি আমাকে দেখে চিনলেন কি করে? পর্দার আয়াত নাযিল হওয়ার আগে তিনি আমাকে দেখেছিলেন। আমি ছিলাম হালকা পাতলা মেয়ে। হাদিসে বোঝা যায় তার রূপের অভাব ছিল না, তবে অবশ্যই তিনি সারার মতো সুন্দরী ছিলেন না। পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা। তবে
তিনি সাফিয়াকে নিজের চেয়ে সুন্দরী মনে করতেন। কাজেই মাঝে মধ্যে তিনি বলতেন, হাসবুকালীন নিসা হাসবুকালীন নবী সাফিয়া কাদা ওয়া কাদা। আপনি সাফিয়ার অত সুন্দরী গুণ বলেন কেন? যে সাফিয়া সুন্দরী মহিলা, সাফিয়া এই মহিলা, আরে সাফিয়া তো একটা খাটো মহিলা, আপনি তারা এত প্রশংসা করেন কেন? এইটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন এবং বুঝতে পারতেন যে সাফিয়ার কিছুটা সুন্দরী গুণ আমার চেয়ে বেশি আছে, এটা তিনি আঁচ করতেন। যখন এভাবে বলেছেন, আরও তো একটা খাটো মহিলা, আপনি তার প্রশংসা করছেন, তখন আল্লাহ রাসূল বলছেন, হে আয়েশা, লাকাদ কুলতে কালিমাতাল্লাহ মাজাজাত বিহাল বাহরুল্লাহ মাজাজাতহু। আয়েশা, তুমি যেই কথা বললে, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। তুমি খাটো বলেছ, বদনাম হয়েছে, সেটা আমার পরের কথা। এখন কথা হলো এই যে আপনি আপনার দুই মেয়ের কারণে রাসূলের সাথে জান্নাতে থাকতে পাবেন কিনা, এইটা আমার কথা। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সব মহিলাদের উপরে অভিশাপ যারা পরচুলা ব্যবহার করে, যারা ভুরু তুলে চিকন করে, যারা দাঁত ছিলে চিকন করে, যারা উল্কি গায়ে লাগায়, যারা নিজেদেরকে উঁচু লম্বা দেখানোর জন্য উঁচু স্যান্ডেল পরে, যারা ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী প্রমাণ করতে চায়, এদের উপরে অভিশাপ, এদের উপরে অভিশাপ, এদের উপরে আল্লাহর গজব নাযিল হবে। আল্লাহ রাসূল বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তা আপনার মেয়ে তো প্যান্ট পরে আছে এখন, তো আল্লাহ রাসূল তো ঘোষণা আগেই দিয়েছেন, তা আপনি তখন তাহাজ্জুদ পড়েও হবে না, হজ করেও হবে না, পথ তো সব বন্ধ হয়ে গেছে মেয়ের কারণে। যে মেয়ের কারণে রাসূলের সাথে কিভাবে থাকার সুযোগ হচ্ছিল, একসাথে রাসূলের সাথে একসাথে। আবার আঙ্গুল দেখিয়েছেন এইভাবে, বুঝতে পারা যায় না নাকি, ফাঁকা নাই, জমা। আবার বলেছেন কে যদি ইয়াতিম লালন পালন করে, ইয়াতিম, তাহলে সে লোক আর আমি জান্নাতে এভাবে থাকব। বুঝা যায় না, একটু ফাঁকা। আর যদি দুইটা মেয়ের লালন পালন করে, তাহলে আমি আর সেই পিতা জান্নাতে একসাথে। তো এবার তো আল্লাহ রাসূল বলছেন যে ও মেয়ের কারণে জাহান্নামে চলে গেছে। তাহলে কি হলো? বাপের পরিচয় দেন, বাপের মতো পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করেন। ওই মেয়েকে ভুল পথ থেকে ফিরাতেই হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। আর সেদিনও বলে গেছি বাপের পরিচয়, বাপ কাকে বলে। আবারও বলি, সংক্ষিপ্তভাবে বলি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরে দিলেন মেয়েকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবী রাসূল ব্যতীত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ। আবু বকর সিদ্দিক মেয়েকে মেরে দিলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন। শুধু জামাইয়ের সামনে নয়, জামাই যখন মেয়ে বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন তখন মেরেছে। বুঝাতে পারিনি কথা?
জামাই আমাদের দেশে তো মারতে যাওয়া বহু দূরের কথা। শ্বশুর যদি দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে পাল্টা এভাবে ঘুরে যাবে, মানে যাওয়াই যাবে না ওইদিকে। পরিবেশটা আমাদের দেশের এরকম। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষ ঘুমিয়ে আছেন, সবচেয়ে বড় মহিলার কোলে ঘুমিয়ে আছেন, সবচেয়ে বড় মানুষে মারছেন, জামাইয়ের সামনে মারছেন, বিবাহদারী মেয়েকে মারছেন, পূর্ণ যুবতী মেয়েকে মারছেন, হাত দিয়ে মারছেন, বাপে বেটিকে মারছেন। বেটি কোনোদিন বাপের কাছে বড় হয় না, 7 ছেলের মা হলেও একবারে পিটিয়ে ভাট ফাটিয়ে দিতে হবে যে কোনো সময়। 19-20 দেখলেই এর নাম বাপ। আয়েশা বলছেন ফাল্লাকা জানি লাকসাতান শাদীদা, এত জোরে আমার বাপ আমার কোমরের উপরে মারলেন, কোমরের উপরে, যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। আমি নিজেকে টিকে রাখার চেষ্টা করেছি যাতে করে আমার স্বামীর ঘুম ভেঙে না যায়। স্বামী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর স্ত্রী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাপ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। খোলা মাঠে মেরে দিলেন মেয়েকে, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এতগুলো মানুষের সামনে, এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ঢং ঢং করে পুরুষের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, আপনি তাকে একটা ধমক দিতে পারেন? আপনি আবার বাপ, আপনার বাপ মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আপনার ছেলে মেয়ে লালন পালনের জিম্মেদারি জামিয়া সালাফে নিয়েছে, নিবে ইনশাআল্লাহ, আমি জিম্মেদারি পালন করব ইনশাআল্লাহ। জামিয়া সালাফে প্রায় 500-র অধিক এতিম অসহায় আছে। আপনাদের কালকে যদি আরো 500 সকালে গিয়ে ঢোকে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কাজে আপনার ছেলে মেয়ের জিম্মেদারি নিলাম আমি, আপনার মতো বাপ বেঁচে থাকা আমি চাইনি। তা আপনি কি করবেন? আপনি আবু বকর সিদ্দিক হন, পিটিয়ে ঠিক করতে হবে। বিবাহদারী মেয়েকে জামাইয়ের সামনে আবু বকর সিদ্দিক মারতে পারেন, আপনি ধমক দিতে পারেন না? ওর কপালে টিপ আছে, নখে নেইল পালিশ আছে, পুরুষের পোশাক পরে আছে, ভ্যানিটি ব্যাগ হাতে করে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, আপনি কিছুই বলতে পারেন না? আপনাকে শরম লাগে, আপনাকে তেস্তর লাগে, আপনাকে কেমন কেমন লাগে, কেমন কেমন লাগবে? কেন কেন লাগবে? কেন লাগবে? হিন্দু মেয়েরা কপালে টিপ দেয়, আপনারটা দিল কেন? ওইভাবে আসকারা মাস্কারা মুখে চোখে লাগিয়ে মানুষের সামনে ঘুরে কি করে? রিক্সাওয়ালাকে দেখানোর জন্য রিক্সায় উঠে? রিক্সাওয়ালা কি স্বামী? রিক্সাওয়ালাকে দেখানোর জন্য তার এত সাজগোজ, বাজারে যাওয়ার জন্য তার এত সাজগোজ, সাজুগুজু তার এত কেন? বাজারে যাই কেন এভাবে? আপনি চোখে দেখতে পান না? আপনার স্ত্রী চোখে দেখতে পায় না? স্বামী স্ত্রী ছাই করতে কলা করতে বেঁচে আছেন? কেন বেঁচে আছেন? ছেলে মেয়েকে মানুষ করতে হবে, এই জন্য বেঁচে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পিতা যদি 2 জন মেয়ের লালন পালন করে, সেই পিতার আমি জান্নাতে একসাথে থাকব। তখন তিনি বলেছেন, বিদ্যা শিখিয়ে দিল, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তার সাথে ভালো আচরণ করলো। এই বাপ নবীর সাথে জান্নাতে একসাথে এভাবে থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, মনে রাখা ভালো হবে, জেনা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে 1 বছরের জন্য। তিনি বলেন, বিবাহিত পুরুষ নারী জেনা করলে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে।
তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়। দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। এক, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ও এখন বলছে আমার ভুল হয়েছে, কোরআন আল্লাহর দেওয়া বিধান, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। হত্যার যোগ্য অপরাধ ছিল, স্বীকৃতির কারণে সে বেঁচে গেল। দুই, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। তবু আপনার বাঁচার পথ আছে। আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁসও দেওয়া হয়েছে। আমার বাপ মা ছুটাছুটি করে বলছে আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে আপনার আর ফাঁসি হবে না। তিন, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো পথই নেই। কিয়ামত পর্যন্ত কোনো পথ বেরো হবে না। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো পথ নেই, পুরুষ হোক আর নারী হোক। জেনা মহাপাপ, জেনা মহাপাপ, জেনা মহাপাপ। এর পরেও যদি তার বিচার না হয়, সে যদি রাতের অন্ধকারে দিনে কোনো জায়গায় নির্জনে বসে আল্লাহকে বলে আমি ভুল করেছি, আমি অপরাধী, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার কাছে ফিরে যেতে চাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ এই পাপ তার ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আপনি দোকানে বসে আমার বদনাম করেছেন, মরা পর্যন্ত ক্ষমা চান, দেখি হয় নাকি? যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ হবেন জালেম। আল্লাহ বলেছেন আমি জুলুম করি না, আমার উপরে জুলুম আমি হারাম করেছি, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমার উপরে জুলুম আমি হারাম করেছি। তুমি যার বদনাম করেছো সেখানে ক্ষমা নেওয়া, এখানে কেন? কথা স্পষ্ট হয়নি? জিন্দেগিতে মুখ খুলবেন না কারণ আমি ছেলেগুলো ওখানে দৌড়াচ্ছে, আপনারা দেখলেন না? এই ছেলেরা, তোমাদের এখানে লোকজন নেই, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? জায়গা নাই নাকি? তোমাদের জন্যই তো আমি এসেছি। ভাইজান, আপনি ওখানে কেন দাঁড়িয়ে আছেন? আমি আপনার জন্য এসেছি। আমি এখানে কোনো স্বার্থ নিয়ে আসিনি, আমি নির্বাচন করি না, এবং আমি কোনো তাফসির মাহফিল করি না। আমার কাছে কোনো উদ্দেশ্য নেই, শুধু উদ্দেশ্য আপনাকে একটু পরকালমুখী করা। আমি আপনার জন্য খাস করে এসেছি। আপনাকে আলোচনা ভারী লাগুক আর হালকা লাগুক, দয়া করে আপনি ধৈর্যের পরিচয় দিবেন, কিছুক্ষণ আপনি অপেক্ষা করবেন। আমি আপনার জন্য এসেছি। আপনারা মহিলারা, আপনারা আমার দিনী বোন, আমি আপনাকে যতই কঠিন করে বলি না কেন, আপনার আমি উপকারের জন্য এসেছি, আপনার আমি কল্যাণ কামনা করি। আপনি আমার দিনী বোন, আমার কিছু করার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন। তিনি বলছেন ইন্নাল মারাতা তুকবিলু ফি সূরাতি শায়তান ও তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে যায়। বলেন তো আমি কি করতে পারি? আল্লাহ রাসূল এইভাবেই বলছেন। এই ছেলে, তোমাদের কি কাজ এখানে? মুখে কথা বলবে না, চুপ। কোনো যদি কাজ করার লাগে চুপ থেকে করো। এখন তো মাইক চলছে, কোনো কাজ দেখ। সম্মানিত দিনী ভাই বোন, আমার দিনী বোনেরা, আমি কি করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন। তিনি বলছেন মা তারাকতু বাদি ফিতনাতান আজরাল রিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। পৃথিবীর মানুষ শুনে রেখো,
নারী হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। এই মেয়ে, এই ফ্যাশন বোরকা পরেছ কেন? শরম পাও না? তোমার দিকে মানুষ দেখে, তোমার বাপ এটা দেখে না? আমি কি করতে পারি? রাসূল এভাবেই বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো। এই দুনিয়া হচ্ছে জড় বস্তু, অত্যাধুনিক যন্ত্র। যেভাবে বসে আছেন সেভাবে ছবি ধরে রাখছে। মহিলার গায়ে হাত লাগালে ওইভাবেই ছবি ধরে রাখছে মাটি। ভাবির সাথে এসেছো মোটরসাইকেলে, ওইভাবে মাটি ছবি ধরে রাখছে। পৃথিবী হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক যন্ত্র। বিচারের মাঠে সব সাক্ষী দিবে। সেদিন তুমি বেকায়দায় পড়ে যাবা। ভাবির সাথে এভাবে গল্প করো না, শালিকার সাথে এভাবে কথা বলো না, পরকাল হবেই। আর এভাবে দল সংগঠন করে মারামারি করে মানুষকে জেল হাজতে দিয়ে মানুষকে অপমান করে নির্যাতিত করে দুনিয়ায় সফলতা অর্জন করিও না। জুলুম করিও না, জুলুম করো না, মানুষকে অপমান করো না, মানুষকে হত্যা করো না, মানুষকে জেল হাজতে দিও না, নইলে তোমার অপমান ঘনিয়ে এসেছে, আসবেই। যে যত বড় জালেম তার দুনিয়াতে ধ্বংসর সময় তত কম। তোমাদের নেত্রীর সময় ছিল মাত্র 45 মিনিট, আর ফেরাউনের সময় ছিল 3-4 মিনিট, আর আদ সামুদ মিনিটই পায়নি, বাস নাই। আদ সামুদ ওরা মিনিট পায়নি, বিদ্যুৎ চমকে উঠেছে, নাই, গেছে দুনিয়া থেকে। জুলুম করো না, এভাবে মানুষের বিরুদ্ধে যায়ও না, দল সংগঠন করে মানুষের বদনাম করো না, গীবাত করো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ, আমি আপনাকে কাছে থেকে বলছি, আমি আপনার ঘরের মানুষ, আপনাকে আমি ভাই মনে করে বলছি, দেশের লোক মনে করে বলছি। নিজের জন্য যেমন বাঁচা চাই, আপনার জন্য আমি তেমন বাঁচা চাই। উপস্থিত বৈঠকের মহিলারা শোনেন, আপনি উল্টা বুঝিয়েন না। আপনার নেতা যা বলেছে, আমি যা বলছি আমারটাই ঠিক, এ কথাই ঠিক, এ কথাই ঠিক, এ কথাই ঠিক। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে না জেরোই। শুনুন, আপনি কটাক্ষে চোখে দেখবেন আর হাঁটবেন, এটা আমি চাইনি। আপনি দিনীবন যেভাবে বৈঠক করছেন, এই বৈঠক রাসূলের বৈঠক নয়। আপনি ভুল বুঝেছেন। কোরআন মাজিদের গায়ে যদি মিথ্যা কথা লেখা থাকে, 35 বছর থেকে দেখাচ্ছি, কতদিন থেকে? 90 সাল থেকে দেখাচ্ছি। কোরআনের গায়ে যদি পাতা পাতা মিথ্যা দোয়া লেখা থাকে, পরের পৃষ্ঠা আছে, এক পৃষ্ঠায় একটা বাক্য রাসূলের নয়। 35 বছর থেকে বলছি, 90 সাল থেকে বলছি। কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারে যেটা রাসূলের বাক্য? কোরআনের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে, ধর্মের বহু জায়গাতে মানুষ মিথ্যা কথা বলবে। কোরআন মাজিদ খুলে মানুষ বলছে, দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে হবে। নবী মিলাদ করলেন না, সাহাবী করলেন না, তাবেই করলেন না, পৃথিবীর কোনো বড় বিদ্বান করলেন না। আর এখন মাওলানা সাহেব দেখাচ্ছে, এ দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে। দেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক, এ কথাই ঠিক। আপনি খালি বলেন না যে দেখেন আপনি আমার বক্তার মিথ্যা কথা দেখেন, তো খালি বলেন না সাহস করে, তারপর আমি দেখছি। দেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, ধর্মের নামে মিথ্যা কথা বলছে। আপনি বই পড়েন না, আমি তো চেষ্টা চালাচ্ছি আপনার সাথে থাকার, প্রতিষ্ঠান দিয়ে, কলম দিয়ে, মিডিয়া দিয়ে সব সময় চাচ্ছি। মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং তারা লড়ে যাচ্ছে। মুখে আছি, মিডিয়াতে আছি, কলমে আছি, দিন রাত আছি। কোন জায়গাতে জেনে শুনে সজ্ঞানে সরিষা সম পরিমাণ স্বার্থের আশ্রয় নিনি।
উপরওয়ালা দেখছে। 90 সাল থেকে না আজ পর্যন্ত একটা বাক্য স্বার্থে বলিনি, কোনো স্বার্থ নেই এখানে। স্বার্থ একটাই, আল্লাহকে সন্তুষ্ট করা, আপনাকে পরকালমুখী করা। যেহেতু মরতেই হবে এটা আপনি বুঝছেন, তারই মানে পরকালমুখী। কেন আপনি দোকানে বসে আড্ডা পিটা মানুষের বদনাম করেন? আপনি কি বুঝেন? আপনি কেন বললেন যে ওই চেয়ারম্যান খারাপ? মুখ খুললেন কেন? সাংবাদিক, তুমি কি বুঝো যত কথা লিখেছ তার জবাব কি হবে? এই ছেলে, তোমাকে বলি, তোমার বন্ধু সাংবাদিক, শুনে যাও, তাকে বলে দিও। এদিকে দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ফিদ দুনিয়াল আখিরা। কেউ যদি মুসলমানের দোষ ত্রুটি ঢেকে রাখে, তাহলে আল্লাহ ওই লোকটার দোষ ত্রুটি দুনিয়াতেও ঢাকবেন, কিয়ামতের মাঠেও ঢাকবেন, ঢেকে দিবেন। আর একটু দেখো, যে কারো বদনাম করবে না, পেপার পত্রিকায় কারো কথা লিখবে না, মুখ খুলবে না কারো ব্যাপারে, তাকে আল্লাহ বিচারের মাঠে নিয়ে আসবেন। নিয়ে এসে অন্য থেকে বাহু দিয়ে ঢেকে নেবেন, কেউ যেন দেখতে না পায়। নিজে আল্লাহ নিয়ে তার খাতাটাকে দেখাবেন, দেখো তো এই পাপ তুমি চিনতে পারো, দেখো তো এগুলো পাপ চিনতে পারো, জি এগুলো আমারই পাপ। তো তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। তো তুমি কি মনে করো যে আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, সেটা আমি মনে করি না। তখনও বুঝবে যে আমার নাম, আমি জাহান্নামে চলেই গেছি। তখন আল্লাহ বলবেন, দেখো তোমার একটা স্বভাব ছিল, খাসলত ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। তুমি যদি মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি গোপন রাখতে পারি না। যাও, তোমার বিচার হবে না, মাফ করে দিলাম তোমাকে, তুমি জান্নাতে চলে যাও। গুণ কি গুণ বলেন তো, কি গুণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেশ ঢেকে রাখতেন সেটা আমি একটু পরে বলছি। আমি একটু বুঝাই, গীবাত কাকে বলে, বদনাম কাকে বলে। সুদ মহাপাপ, জেনা মহাপাপ, সুদ মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া আলম আসাদ মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। যেটা মানুষ দিন রাত করছে। কিস্তি তুলেছেন কেন? এই ছেলে, তোমার মা কিস্তি তুলেছে কেন? খালা বলে ডাকতে বলো না যে তোমার এটা খাবো না, প্রয়োজন আমি ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাওয়া কেন? মানুষের বাড়িতে কাজ করে খাওয়া। আমি ভিক্ষা করার কথা বলি তোমার বাপকে খাটো করার জন্য। তোমার বাপ তোমার জন্য কেন যৌতুক নিবে কেন? তখন আমি কষ্ট পেয়ে বলেছি, বাপ বেটা ভিক্ষা করে খাও। যৌতুক নিয়েছ কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। দিন মজুরি করে থাকো, মোটরসাইকেল নিলে কেন? বলে আমাকে খুশি হয়ে দিয়েছে। বেটা, তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দেয় না কেন? তাহলে তো বোঝা যায় খুশি হয়ে দেয়। তোমার স্বভাব খারাপ, তোমার বাপেরও স্বভাব খারাপ। পরের দেওয়া মোটরসাইকেলে গড়ে বেড়াও আর এগুলো বদনাম করে বেড়াও। দেখি আব্দুল্লাহর শ্বশুর বলুক তো দেখি, আব্দুল্লাহর শ্বশুর, আব্দুর রহমানের শ্বশুর, আব্দুর রহিমের শ্বশুর, বাবার ক্ষমতা নাই আমার সামনে মুখ খুলতে পারে, মুখ খোলারই সাহস রাখে না, মানে ওর ধারে কাছে যেতে পারবে না। বিশ্বাস করো, আল্লাহর অশেষ রহমত, আমি আমার জীবনে কোনোদিন সভাপতি, সেক্রেটারি, মসজিদের কে দায়িত্বশীল তাকে হিসাব করে আমার জীবনে আমি কোনোদিন একটা বাক্য বলিনি। আমি আমার মতো বলি, সুলি হবে না ফাঁসি হবে সে ভেবেছেন, আমি কোনোদিন করিনি। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, উভয়ই সমান, মরলেও জান্নাত বাঁচলেও জান্নাত, উভয়ই সমান। পিছনে হটে কোনোদিন কথা বলার প্রয়োজন মনে করিনি। আমার মনে হচ্ছিল সারা বাংলাদেশে আমি একাই আছি যে করোনার 5 পয়সা দাম দিনে। বিমানবালা মেয়েটা বলছে মাস্ক লাগান, আমি বলছি ধৈর্য ধারণ করো। মাস্ক লাগান, যে ধৈর্য ধারণ করো। মাস্ক লাগান, যে ধৈর্য ধারণ করো। খুব যখন বাড়াবাড়ি বলছে তখন আমি বলছি তোমার মালিকের তোমাকে চাকরি দেওয়া ঠিক হয়নি। আমি যখন উঠি বিমানে তখন আমার মুখে মাস্ক ছিল না, তুমি দেখনি, আমাকে উঠালে কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, যা হবে। ঢাকাতে এক লোককে দেখতে গেছি, তো ওর ছেলে আর মেয়ে 2জন আছে, তো আমাকে বলছে হুজুর ভিতরে যায়।
দয়া করে ভিতরে যান, এভাবে বলছে হুজুর দয়া করে ভিতরে যান না, আমার আব্বার পাশে যায় না। বলছে দেখুন তোমার বাপের গায়ে হাত দিয়ে দুয়ো পড়ে যাও, যদি মরে যায় আমি করোনায় তাহলে আমি বলবো না তোমার বাপের কারণে মরেছি, এটা আমি বলবো না। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল তাই আজকে ধরেছে, এটা আমি বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন পৃথিবী সৃষ্টি করেন আল্লাহ তার 50 বছর আগে মানুষের 4টে জিনিস আল্লাহ লিখে দিয়েছেন। এক হায়াতাহা তার জীবন, মাউতাহা তার মরণ, ও রিজকাহা তার রুজি, ও মাসায়বাহা তার রোগ ব্যাধি করোনা। 4টে জিনিস লেখা হয়েছে। তোমার মায়ের পেটে আসার কত আগে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে 4টা, 1 মরণ, 2 জীবন, 3 রুজি, 4 রোগ ব্যাধি। নতুনভাবে কিছু ঢুকবে না এখানে। তা আমি সাহসারা হবো কেন? যে লোকটার করোনার যে অবশিষ্ট আছে ওখানে ফেলে দিচ্ছে, আর একজন ফকির তুলে খাচ্ছে, ওর করোনা ধরে না, আর আমি না পাশে গেলে বলে করোনা ধরে নেবে। পাগল বানাচ্ছে যারা ওষুধ তৈরি করেছে তারা, এরাকে সব পাগল বানাচ্ছে, এদেরকে সব টিকা মিকা দিয়ে এদেরকে সব বিকলাঙ্গ করছে। এইসব পথে যেতে হবে না। পথ আমি কোনোদিন বলিনি যে ইহুদি খ্রিস্টানদের অধীনে থাকতে হবে, ওদের গোলাম হয়ে থাকতে হবে, এটা আমি কোনোদিন বলিনি। পথ আছে, গরিব মানুষ, আমি মানুষের বাড়িতে কাজ করে খাবো, আমি কাজ করে খেতে বলিনি, আমি বলেছি চকলেটের ব্যবসা। চকলেটের ব্যবসা বলে আমি চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা। বুঝাতে পারলাম না কথা? চকলেটের ব্যবসা মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা। লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই, লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে বলতেন ওয়াউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহ রাসূল এভাবে বলতেন সালাম ফেরার পূর্বে। আর আল্লাহ রাসূল বলতেন এই শোনো, এই জানাজা এ লোকের ঋণ আছে নাকি? বলে জি আছে। তা আমি গেলাম। আল্লাহ রাসূল ঋণ থাকা লোকের জানাজা পড়াতেন না, আর জানাজাই নেই। তোমার বাপ ব্যাংকে ঋণ নিয়ে ব্যাংকের চাকরি করে, লোন পেয়েছে 50 লক্ষ দিয়ে বাড়ি করেছে, লিফট দেওয়া আছে, তোমরা সবাই উঠছো আর নামছো, খুব খুশি, তোমার মা খুশি, তুমিও, তোমার বোনও খুশি, সবাই মিলে খুশি। তো তোমার বাপের জানাজা হবে না যে? বলে মুন্সিকে দিয়ে করে নিও। দুনিয়া তো এরকমই, মুন্সিকে দিয়ে করে নিতেই পারো। 5,000 50,000 টাকা দিলে আমাকে বলিও তো একটা, আমি কাছে আছি, আব্দুর রাজ্জাক সাহেব আমার আব্বার অনেক টাকা আছে ব্যাংকে, 5 কোটি টাকা দিব, আপনি জানাজাটা করে দেন। আপনার জামিয়া সালাফে বলিও দেখি। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের 70টি ভাগ রয়েছে। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদ মহাপাপ, সুদ মহাপাপ, সুদ মহাপাপ। কোটি কোটি টাকা সুদ খেয়ে আজকে বলছি ভুল হয়েছে, আর কোনোদিন সুদ খাবো না, লেনদেন বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে করলাম।